পুরাতন নিয়মের বইগুলো অধ্যয়নে আপনাকে স্বাগতম। আমরা যখন এই বইগুলো পড়বো তখন বুঝতে পারবো কেন এগুলোকে কবিতার বই বলা হয়েছে। এই পাঠে বিশ্বাসী হিসেবে আমাদের কাছে এগুলোর গুরুত্বের দিকে লক্ষ্য করে এই লেখাগুলোর একটি সারসংক্ষেপ দিতে চাই। কবিতাকে হৃদয়ের ভাষা বলা হয় এবং ঈশ্বর তার লোকদের হৃদয়ের প্রতি অত্যন্ত উদ্বিগ্ন। এই কবিতার বইগুলো হলো হৃদয় থেকে হৃদয়ে বার্তা, সরাসরি ঈশ্বরের হৃদয় থেকে তার লোকদের হৃদয়ের জন্য বার্তা। তিনি দুঃখভোগীদের জন্য ইয়োব, উপাসনাকারীদের জন্য গীতসংহিতা, সন্দেহকারীদের জন্য উপদেশক, দৈনন্দিন সংগ্রামের মুখোমুখিদের জন্য হিতোপদেশ এবং প্রেমের সাথে সংগ্রামকারীদের জন্য পরমগীত দিয়েছেন। আসুন ইয়োবের বইয়ের সারসংক্ষেপ দিয়ে শুরু করা যাক। ঈশ্বরের লোকেরা যখন কষ্টে আছেন তখনকার সময়ের জন্য ইয়োবের বইটিতে একটি বিশেষ বার্তা রয়েছে। হিব্রু ইতিহাস, মণ্ডলীর ইতিহাস এবং ধর্মনিরপেক্ষ ইতিহাস সবকিছুই দেখায় যে দুঃখ কষ্ট একটি অত্যন্ত সাধারণ মানব অভিজ্ঞতা এবং এটি আমরা এড়াতে পারি না। দুঃখ কষ্ট এবং ভগ্ন হৃদয়ের লোকদের সর্বদাই সত্য ও আশার বাণী শোনার প্রয়োজন থাকবে। যদি আপনি নিজেকে এমন কারো আশেপাশে খুঁজে পান যিনি কষ্টে আছেন, তাহলে ইয়োবের বইটি আপনাকে সান্ত্বনার বাণী দিয়ে তাদের সাথে অর্থপূর্ণভাবে কথা বলতে সাহায্য করতে পারে। এরপর গীত সংহিতা উপাসনার সময় ঈশ্বরের লোকেদের হৃদয়কে সম্বোধন করে। গীত সংহিতা বইটি মূলত একটি হিব্রু গানের বই, যেখানে ঈশ্বর প্রদত্ত 150টি গানের কথা রয়েছে। এই উপাসনার গানগুলো যুগ যুগ ধরে ঈশ্বরের লোকেদের দ্বারা লেখা হয়েছে এবং সর্বকালের সর্বসেরা কিছু কবিতা এখানে রয়েছে। এই প্রাচীন হিব্রু গীত সংহিতা প্রার্থনা ও প্রশংসা উভয়ের শক্তিশালী প্রকাশ এবং যখন কোনো পরিস্থিতিতে ঈশ্বরের উপাসনা করতে চাই তখন এগুলো আজও আমাদের সাহায্য করতে পারে। তারপর হিতোপদেশ বইটিকে বাইবেলের সবচেয়ে ব্যবহারিক প্রয়োগের বই হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। ইসরায়েলের রাজা সলোমন সর্বকালের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। প্রকৃতপক্ষে সলোমনই হিতোপদেশের বেশিরভাগ অংশ লিখেছিলেন ও সংগ্রহ করেছিলেন। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তা দেখানোর জন্য এই প্রবাদ বাক্যগুলো লেখা হয়েছিল। কি করে ঈশ্বরের বাক্য পালন করতে হয়, একটি সুস্থ বিবাহ বজায় রাখতে হয়, কি করে ঈশ্বরীয় উপায়ে পিতা মাতা হতে হয়, একজন ভালো প্রতিবেশী হতে হয়, বিভিন্ন ধরনের লোকের সাথে সঠিক আচরণ করতে হয়, সম্পদ পরিচালনা করতে, এমন কি করে দুষ্টু ও বোকা লোকদের মুখোমুখি হতে হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলে। উপদেশক মূলত সন্দেহবাদীদের পুস্তক। মূলত উপদেশ পুস্তকের লেখক বলছেন, আমি ভীষণ ভুল করেছি, আমি যা করেছি তা করো না, তোমাকে কঠিনভাবে কিছু শিখতে হবে না, তুমি আমার কঠিন অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারো। তিনি তার সন্দেহের গল্প বলেন, তিনি জীবনের উদ্দেশ্য অনুসন্ধানের গল্প বলেন। তিনি এই কঠিন গল্পগুলো বলেন কারণ তিনি পাঠককে উপদেশক 12 অধ্যায় 13 থেকে 14 পদে তার কথাগুলো গ্রহণ করার জন্য আকুল আবেদন করেন। এখন সবকিছু তো শোনা হলো, তবে শেষ কথা এই যে ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবার ও তার সব আদেশ পালন করবার মধ্য দিয়ে মানুষের সমস্ত কর্তব্য পালন করা হয়। ঈশ্বর প্রত্যেকটি কাজে, এমনকি প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন, তা ভালো হোক বা মন্দ হোক। সবশেষে কাব্যিক বই পরমগীত দেখায় যে বৈবাহিক ভালোবাসার মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী মঙ্গল রয়েছে। এটি অন্তরঙ্গ আলোচনা এবং মানুষের আবেগ দ্বারা সৃষ্ট উত্তেজনায় পরিপূর্ণ। বইটির উদ্দেশ্য হলো একটি ঈশ্বরীয় বিবাহে যে সৌন্দর্য এবং বিস্ময় পাওয়া যায় তা দেখানো। স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হলো ঈশ্বর প্রদত্ত প্রেম, আবেগ ও ভক্তির প্রকাশ এবং এটি লজ্জার বিষয় নয়। পরম গীতটি পড়ার সময় আপনি আবিষ্কার করবেন যে ঈশ্বর যখন বিবাহের পরিকল্পনা করছিলেন এবং যখন তিনি আমাদের পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছিলেন তখন তার হৃদয় কত মহান বিষয় ছিল। যেমনটি আমরা এই পাঠের শুরুতে বলেছি, এই বইগুলো দৃঢ় প্রমাণ দেয় যে ঈশ্বর আমাদের হৃদয়ের প্রতি গভীরভাবে আগ্রহী। যদি আপনি এখনো নিশ্চিত না হন তাহলে আসুন আমরা হৃদয়ের সাথে সম্পর্কিত সমস্ত ধর্মগ্রন্থের কয়েকটি অংশ দ্রুত দেখে নেই। হিতোপদেশ 4 অধ্যায় 23 পদ বলে, এর সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো, কারণ অন্তর থেকে তোমার জীবনের সবকিছু বের হয়ে আসে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 5 পদে ঈশ্বর আদেশ দিয়েছেন, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে। মথি 6 অধ্যায় 21 পদে যিশু আমাদের সতর্ক করে দিয়েছিলেন, কারণ তোমার ধন যেখানে থাকবে তোমার মনও সেখানে থাকবে। যেরমীয় 17 অধ্যায় 9 পদ বলে, অন্তর সবকিছুর চেয়ে ঠক, তাকে কোনো রকমে ভালো করা যায় না, কেউ মানুষের অন্তর বুঝতে পারে না। গীতসংহিতা 51 অধ্যায়ে রাজা দাউদ ঈশ্বরের কাছে চিৎকার করে বলেন, হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো। শাস্ত্রে
প্রথম শমূয়েল 16:7 বলে যে ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, বাইরের বিষয় নয়। এবং দ্বিতীয় বংশাবলী 16:9 বলা হয়েছে যে যাদের অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ থাকে তাদের রক্ষা করবার জন্য তার চোখ পৃথিবীর সব জায়গায় থাকে। আপনি হয়তো জানেন, যখন শাস্ত্রে মানুষের হৃদয়ের কথা বলা হয়েছে তখন এটি আমাদের বুকের মধ্যকার আক্ষরিক হৃৎপিণ্ড বোঝায় না, বরং এটি একটি রূপক যা মানুষের ইচ্ছা শক্তিকে বোঝায়। আমরা জটিল প্রাণী হিসেবে সৃষ্ট, ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি এবং স্বাধীন ইচ্ছা শক্তি পেয়েছি। আমাদের কেন্দ্রে হৃদয় রয়েছে যা এটিকে সেই বিষয়ের জন্য একটি দারুণ প্রতীক করে তোলে যেখানে কামনা ও ইচ্ছা মিলিত হয়, এবং ঈশ্বর প্রদত্ত এই উপহারের কারণে আমরা যে পছন্দগুলো করতে পারি তার দিকে পরিচালিত করে। মানুষ হিসাবে এটি আমাদের অভ্যন্তরীণ জীবনের একটি মৌলিক দিক। যেমন পৌল 2 করিন্থীয় 4:16 সান্ত্বনা দেন, এই জন্য আমরা হতাশ হই না, যদিও আমাদের বাইরের দেহ ক্ষয় হয়ে যাচ্ছে তবুও আমাদের ভিতরের মানুষ দিনে দিনে নতুন হয়ে উঠছে। পৌল বলেন যে আমাদের একজন বাহ্যিক মানুষ এবং একজন অভ্যন্তরীণ মানুষ আছে। বাহ্যিক মানুষ হলো নশ্বর দেহ, এটি আমাদের অস্তিত্বের সমস্ত পার্থিব অংশকে নির্দেশ করে। পৌল প্রায়শই পার্থিব দেহকে বর্ণনা করার জন্য একটি তাঁবুর রূপক ব্যবহার করেন যা আমাদের সত্তার বস্তুগত দৃশ্যমান এবং বাস্তব দিককে নির্দেশ করে। অভ্যন্তরীণ মানুষ আমাদের হৃদয়, আত্মা এবং আমাদের আত্মার অভ্যন্তরীণ জীবনকে নির্দেশ করে। এগুলো আমাদের সত্তার সমস্ত আত্মিক দিক যা চোখে দেখা যায় না। একজন ব্যক্তি তার পার্থিব দেহে সম্ভবত 70 বছর থেকে 100 বছর পর্যন্ত থাকে, তথাপি আমাদের প্রকৃত সত্তা যে অনন্তকালীন তা উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বর প্রায়শই জীবনের অভিজ্ঞতাগুলোকে অনুমতি দেন যা আমাদের বাহ্যিক সত্তার উপরে কষ্ট ও ক্ষয় নিয়ে আসে। এটি এই পতিত জগতে বেঁচে থাকার একটি উপাদান। তবু ঈশ্বরের লোক হিসেবে আমাদের দেহ ক্ষয়প্রাপ্ত হলেও আমাদের অভ্যন্তরীণ আত্মায় বেড়ে ওঠা ও পরিপক্ক হওয়ার জন্য আহ্বান করা হয়, যেন আমরা অনন্ত জীবনের জন্য প্রস্তুত হই। আমরা অস্বীকার করতে পারি না যে এই জীবনে অভ্যন্তরীণ সত্তা বাইরের সত্তাকে প্রভাবিত করে এবং এর বিপরীতটিও ঘটে। আমাদের পছন্দ এবং মনোভাব আমাদের শরীরকে প্রভাবিত করে এবং শারীরিক ক্ষতি করতে পারে, ঠিক যেমন আমাদের শারীরিক শরীর আমাদের পছন্দের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ সত্তাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। আমরা এই সম্পর্ককে অস্বীকার করতে পারি না, কারণ আমরা দেহ এবং আত্মা উভয় দিয়ে তৈরি। শারীরিক মৃত্যু আমাদের বস্তুগত এবং অদৃশ্য অংশগুলোর মধ্যে একটি অস্থায়ী বিচ্ছেদ ঘটায়। আমরা শারীরিক এবং আত্মিক প্রাণী, আমরা বেঁচে থাকি, চলাফেরা করি এবং সিদ্ধান্ত নেই, এবং শেষে আমাদের প্রতিটি অংশ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হবে। আমরা এটি কিভাবে জানলাম? যখন যিশু তার নিজের শারীরিক পুনরুত্থানে ফিরে এসেছিলেন তখন তিনি সম্পূর্ণরূপে এবং চিরকালের জন্য নতুনীকৃত হয়েছিলেন। বিশ্বাসী হিসেবে আমরা এই জেনে সান্ত্বনা পেতে পারি যে আমাদেরও একই ধরনের সামগ্রিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পৌল এই পুনরুত্থানকে বীজ বপনের পরিপ্রেক্ষিতে বর্ণনা করেছেন। তিনি দেহকে এমন একটি বীজের সাথে তুলনা করেছেন যা কেবল একটি নতুন বর্ধনশীল চারা উৎপাদনের জন্য মারা যায়। প্রথম করিন্থীয় 15:36-38 তিনি লিখেছেন, তুমি নিজে যে বীজ লাগাও তা না মরলে তো চারা গজিয়ে ওঠে না। তোমার লাগানো বীজ থেকে যে চারা হয় তা তুমি লাগাও না, বরং একটি মাত্র বীজই লাগাও, সেই বীজ গমের হোক বা অন্য কোনো শস্যের হোক। কিন্তু ঈশ্বর নিজের ইচ্ছা মতোই সেই বীজকে দেহ দিয়ে থাকেন। তিনি প্রত্যেক বীজকে তার উপযুক্ত দেহ দান করে থাকেন। আমাদের বর্তমান দেহগুলোর ক্ষয় হচ্ছে। আমরা জানি যে পার্থিব দেহ চিরস্থায়ী নয়। আমরা ধুলি থেকে এসেছি এবং ধুলিতে ফিরে যাব। কিন্তু সৃষ্টির সৌন্দর্যে ঈশ্বর আমাদের মধ্যে জীবনের নিঃশ্বাস ফুঁকে দিয়েছেন এবং আমরা জীবন্ত আত্মা হয়ে উঠেছি। এই বিষয়গুলোর মধ্যে সম্পর্ক যত জটিলই মনে হোক না কেন, অভ্যন্তরীণ মানুষ এবং বাইরের মানুষের দৃষ্টান্তগুলো আসলে কি গুরুত্বপূর্ণ এবং কোনটি অনন্তকালীন মূল্য বহন করে তা নিয়ে ভাবতে সাহায্য করে। লুক 6:45 যিশু বলেন, ভালো লোক তার অন্তর ভরা ভালো থেকে ভালো কথাই বের করে আনে, আর মন্দ লোক তার অন্তর ভরা মন্দ থেকে মন্দ কথা বের করে আনে। মানুষের অন্তর যা দিয়ে পূর্ণ থাকে মুখ তো সেই কথাই
বলে। অন্য কথায়, আপনি সাধারণত একজন মানুষের হৃদয়ের অবস্থা বলতে পারবেন তাদের মুখের কথা ও কাজ দেখে। যখন দাউদ গীতসংহিতা 51 পদে প্রার্থনা করেন, হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো, আমার মন আবার স্থির করো, তখন তিনি বলছেন, ঈশ্বর, আমার অন্তরে সৃষ্টির কাজ করো, যাতে আমার বাহ্যিক মানুষ তোমার প্রেম প্রতিফলিত করে ও তোমাকে মহিমান্বিত করে। শাস্ত্র বলে যে যীশু খ্রিস্টের অনুসারীরা পরিবর্তিত মানুষ। বিশ্বাসীরা হলেন এমন মানুষ যারা তাদের অভ্যন্তরীণ সত্তার পরিবর্তন অনুভব করেছেন ও পবিত্র আত্মার প্রভাবে যারা ক্রমাগত পরিবর্তিত হচ্ছেন। এইভাবে বিশ্বাসীরা হলেন এমন মানুষ যারা চূড়ান্ত, সম্পূর্ণ ও শেষ রূপান্তরের জন্য উৎসাহী। যোহন ব্যাখ্যা করেছেন যে চূড়ান্ত রূপান্তর হবে ঈশ্বরকে তার পূর্ণতায় দেখা। তিনি প্রথম যোহন 3:2 বলেছেন, প্রিয় সন্তানেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু পরে কি হব তা এখনো প্রকাশিত হয়নি। তবে আমরা জানি খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমরা তারই মতো হব, কারণ তিনি আসলে যেমন সেই চেহারাতেই আমরা তাকে দেখতে পাবো। যারা নিজেরাই এই পরিবর্তন সম্পূর্ণরূপে আনতে চেষ্টা করে তারা সর্বদা ব্যর্থ হয়। ভাববাদী জিরোমীয় 13:23 জিজ্ঞাসা করেছেন, কুশ দেশের লোক কি তার দেহের রং কিংবা চিতাবাঘ কি তার গায়ের ফোঁটা ফোঁটা দাগ বদলে ফেলতে পারে? তুমিও তেমনি ভালো কাজ করতে পারো না, কারণ তুমি মন্দ কাজ করা অভ্যাস করে ফেলেছো। শাস্ত্রে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা ইচ্ছা শক্তির বিষয় নয়, বরং ভেতরের মানুষের মধ্যে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা। আমরা নিজেদের পরিবর্তন করতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের পরিবর্তন করতে পারেন, এবং যারা তার অন্বেষণ করে তাদের মধ্যে তিনি ভালো কাজ করবার জন্য বিশ্বস্ত। এইভাবে একটু ভাবুন, প্রথমে অভ্যন্তরীণ মানুষ নতুন জন্ম লাভ করে, তারপরে বাইরের মানুষটিকেও ভিন্ন দেখাতে শুরু করে। ঈশ্বর আমাদের জন্য 5টি সুন্দর কাব্যিক বই দিয়েছেন যা হৃদয়ের ভাষায় লেখা। আপনি যখন এই বইগুলো পড়বেন তখন ঈশ্বরের কথা মনোযোগ সহকারে শুনুন এবং তিনি আপনার হৃদয়কে কি বলতে চান তা শুনুন। ঈশ্বর আমাদের আহত হৃদয়ের আশার বার্তা হিসেবে ইয়োবের বই দিয়েছেন। ঈশ্বর আমাদের হৃদয়কে আত্মা ও সত্যে উপাসনা করবার জন্য গীত সংগীতা দিয়েছেন। ঈশ্বর আমাদের হৃদয়কে ব্যবহারিক জ্ঞানে পূর্ণ করবার জন্য হিতোপদেশ দিয়েছেন। ঈশ্বর আমাদের হৃদয়কে প্রশ্নবিদ্ধ ও সন্দেহ মুক্ত করবার জন্য উপদেশক দিয়েছেন। আর ঈশ্বর হৃদয়কে একটি সুন্দর ও আশীর্বাদপূর্ণ বিবাহের দিকে পরিচালিত করবার জন্য সলোমনের পরম গীত দিয়েছেন। শেষ করার আগে এই বিষয়টি বিবেচনা করুন, আপনার ভেতরের মানুষ কি ঈশ্বরের নিজস্ব হৃদয় প্রতিফলিত করার জন্য পরিবর্তিত হয়েছে? আপনার হৃদয় কি নতুন করে তৈরি হয়েছে? আপনি কি ভেতর থেকে পরিবর্তিত হচ্ছেন? যদি না হন, ঈশ্বর আপনার জন্য এটি করতে চান। আজই তার কাছে ক্রন্দন করুন, কারণ যখন আমরা প্রার্থনা করি তখন কেবল ঈশ্বরের সাথে কথা বলছি। আপনার সৃষ্টিকর্তার সাথে কথোপকথন করুন, তার কাছে প্রার্থনা করুন, ঠিক যেমন দাউদ গীতসংহিতা 51 প্রার্থনা করেছিলেন। হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো, আমার মন আবার স্থির করো। তোমার সামনে থেকে আমাকে দূর করে দিও না, আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেও না। তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও। তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল করো, তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারবো আর পাপীরা ঘুরে তোমার দিকে ফিরবে।